ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 16 নম্বর শ্লোকটি শুনব। বক্তুমর্হসি অশেষেণ দিব্যাঃ আত্মবিভূতয়ঃ ইয়াভিঃ বিভূতিভিঃ লোকাन् ইমাन् ত্বং ব্যপতিষ্ঠসি। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতিসমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তাৎপর্য: অর্জুন ভগবানকে মিনতি করছেন, বারংবার অনুরোধ করছেন যে দয়া করে তুমি নিজের মুখে তোমার বিভূতির কথা বলো, আমাদের জানাও। কারণ তুমি যদি নিজের মুখে না জানাও তবে আমাদের কে জানাবে? তোমার বিভূতির কথা দেবতারাও জানে না, দানব তো জানেই না। অর্জুন হঠাৎ ভগবানের বিভূতি জানার জন্য এত কৌতূহলী কেন হলেন? বিভূতি মানে হচ্ছে কিছু অসাধারণ ঐশ্বর্য। অর্জুন নিজে তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হয়েছেনই এবং তিনি পরিতুষ্টও হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান এবং মানুষের পক্ষে লভ্য সব কিছুই ছিল এবং এইগুলির সাহায্যে তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে কোনোই সংশয় নেই, তিনি ভগবানকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা নিজের মুখে সবিস্তারে জানানোর জন্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন একজন বড় ভক্ত, আর ভক্তরা সবসময় শুধু নিজের কথা নয়, পরের উপকারের জন্য তৎপর থাকে। অর্জুন তাই ভাবছেন, আমি যেমন জানতে পেরেছি তেমনই সবাইও জানুক কৃষ্ণের বিভূতির কথা। কলিযুগে দেখা যায় ভগবানের কাছ থেকেই মানুষ বুদ্ধি অর্জন করে। যেরকম একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট, তারা এই বুদ্ধি কোথা থেকে পায়? ভগবানের কাছ থেকেই পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তারা এত কিছু পেয়েও তারা সেই ভগবানকেই অস্বীকার করেন। তারা বলেন ভগবান বলে কেউ নেই। তার মেন কারণ কি? তার মেন কারণ হচ্ছে মানুষের অহংকার। সাধারণ মানুষেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন সাধারণ মানুষের হয়ে শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করছেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা দেখব অর্জুনের এই জগতের মানুষের প্রতি কত করুণা, আমাদের জন্য কেমনভাবে তিনি ভগবানকে রিকোয়েস্ট করছেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।